নমস্কার। পাঠ অনুধ্যান করছি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। তব কথামৃতং তপ্ত জীবনং কবি ভিরিরিতং কলমশাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততং ভুবি গৃহ্ণন্তি যে ভুরিদা জনাঃ। দিব্যত্রয়ী চরণে সাষ্টাঙ্গ প্রণিপাত জানিয়ে কথামৃতকার শ্রীম মাস্টারমশাই চরণে জানাই বিনম্র প্রণাম। আজকে যেটি পাঠ করব, বলরাম মন্দিরে পুনর্যাত্রা দিবসে ভক্ত সঙ্গে ঠাকুর, রথের সম্মুখে ঠাকুরের নৃত্য ও সংকীর্তন। ঠাকুরের সমাধি ভঙ্গ হল, গানও সমাপ্ত হল। শশধর, প্রতাপ, রামদয়াল, রাম, মনমোহন, ছোকরা ভক্তেরা প্রভৃতি অনেকেই বসে আছেন। শ্রী রামকৃষ্ণ মাস্টারমশাইকে বলছেন, তোমরা একটা কেউ খোঁচা দাও না কেন? অর্থাৎ শশধরকে কিছু জিজ্ঞাসা করো। রামদয়াল তখন শশধরকে বলছেন, ব্রহ্মের রূপকল্পনা যে শাস্ত্রে আছে সে কল্পনা কে করেন? পণ্ডিত বলছেন, ব্রহ্ম নিজে করেন, মানুষের কল্পনা নয়। ডক্টর প্রতাপ তখন বলছেন, কেন রূপ কল্পনা করেন? ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলছেন, কেন? তিনি কারোর সঙ্গে পরামর্শ করে কাজ করেন না, তার খুশি তিনি ইচ্ছাময়। কেন তিনি করেন এ খবরে আমাদের কাজ কি বাপু? বাগানে আম খেতে এসেছ, আম খাও। কটা গাছ, হাজার ডাল, কত লক্ষ পাতা, এসব হিসাবে কাজ কি? বৃথা তর্ক বিচার করলে বস্তু লাভ হয় না। ডক্টর প্রতাপ তখন বলছেন, তাহলে আর বিচার করব না। শ্রীরামকৃষ্ণ বলছেন, বৃথা তর্ক বিচার করবে না, তবে সৎ সৎ বিচার করবে, কোনটা নিত্য কোনটা অনিত্য, যেমন কাম, ক্রোধাদি বা শোকের সময়। পণ্ডিত তখন বলছেন, ও তো আলাদা, ওকে বিবেকাত্মক বিচার বলে। শ্রীরামকৃষ্ণ বলছেন, হ্যাঁ হ্যাঁ, সৎ সৎ বিচার। সকলে চুপ করে রইল। পণ্ডিতকে বলছেন ঠাকুর, আগে বড় বড় লোক আসতো। পণ্ডিত বলছে, কি বড় মানুষ? শ্রীরামকৃষ্ণ বলছেন, না না, বড় বড় পণ্ডিত। ইতিমধ্যে ছোট রথখানি বাইরে দোতলার বারান্দার উপর আনা হয়েছে। শ্রী শ্রী জগন্নাথ দেব, সুভদ্রা, বলরাম নানা বর্ণের কুসুম ও পুষ্পমালায় সুশোভিত হয়েছেন এবং অলঙ্কার ও নববস্ত্র পীতাম্বর পরিধান করেছেন। বলরামের সাত্ত্বিক পূজা, কোনো আড়ম্বর নেই। বাইরের লোকে জানেও না যে বাড়িতে রথ হয়েছে। এবার ঠাকুর ভক্ত সঙ্গে রথের সম্মুখে এসেছেন। ওই বারান্দাতেই রথ টানা হবে। ঠাকুর রথের দড়ি ধরেছেন ও কিয়ৎক্ষণ টানলেন, পরে গান ধরলেন। নদে টলমলো টলমলো করে গৌর প্রমীর হিল্লোলে রে। গান, যাদের হরি বলতে নয়ন ঝরে, তারা তারা দুভাই এসেছে রে। ঠাকুর নৃত্য করছেন, ভক্তেরাও সেই সঙ্গে নাচছেন ও গাইছেন। কীর্তনিয়া বৈষ্ণব চরণ সম্প্রদায়ের সহিত গানে ও নৃত্যে যোগদান করেছেন। দেখতে দেখতে সমস্ত বারান্দা পরিপূর্ণ হলো। মেয়েরাও নিকটস্থ ঘর থেকে এই প্রেমানন্দ দেখছেন। বোধ হলো যেন শ্রীবাস মন্দিরে শ্রী গৌরাঙ্গ ভক্ত সঙ্গে হরি প্রেমে মাতোয়ারা হয়ে নৃত্য করছেন। বন্ধুবর্গ সঙ্গে পণ্ডিত রথের সম্মুখে এই নৃত্য গীত দর্শন করলেন। তখনও সন্ধ্যা হয়নি। ঠাকুর বৈঠকখানা গড়ে আবার ফিরে এসেছেন ও ভক্ত সঙ্গে উপবেশন করেছেন। শ্রী রামকৃষ্ণ পণ্ডিতকে বলছেন, এর নাম ভজনানন্দ। সংসারীরা বিষয়ানন্দ নিয়ে থাকে, কামিনী কাঞ্চনের আনন্দ। ভজন করতে করতে তার যখন কৃপা হয়, তখন তিনি দর্শন দেন, তখন ব্রহ্মানন্দ। শশধর ও ভক্তেরা অবাক হয়ে শুনছেন। পণ্ডিত তখন বিনীতভাবে বললেন, আজ্ঞা, কিরূপ ব্যাকুল হলে মনের এই সরস অবস্থা হয়? ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন,
ঈশ্বরকে দর্শন করবার জন্য যখন প্রাণ হাঁটুপাটু হয় তখনই ব্যাকুলতা আসে। গুরু শিষ্যকে বললে, এসো এসো, তোমায় দেখিয়ে দিই কিরূপ ব্যাকুল হলে তাকে পাওয়া যায়। এই বলে একটু পুকুরের কাছে নিয়ে গিয়ে শিষ্যকে জলে চুবিয়ে ধরলে। তুললে পর শিষ্যকে জিজ্ঞাসা করলে, তোমার প্রাণ কীরকম হচ্ছিল? সে বললে, প্রাণ আমার আটুপাটু হচ্ছিল। পণ্ডিত বললেন, হ্যাঁ হ্যাঁ, তা বটে, এবার বুঝেছি। শ্রীরামকৃষ্ণ বলছেন, ঈশ্বরকে ভালোবাসো, এটি সার, ভক্তি সার। নারদ রামকে বললেন, তোমার পাদ পদ্মে যেন সদা শুদ্ধা ভক্তি থাকে, আর যেন তোমার ভুবন মোহিনী মায়ায় মুগ্ধ না হই। রামচন্দ্র বললেন, আর কিছু বললাও? নারদ বললেন, আর কিছু চাই না, কেবল যেন পাদ পদ্মে তোমার ভক্তি থাকে। পণ্ডিত বিদায় নেবেন। ঠাকুর বললেন, একে গাড়ি আনিয়ে দাও, গাড়ি আনিয়ে দাও। পণ্ডিত বলছেন, আগে না, আমরা এমনি চলে যাব। শ্রীরামকৃষ্ণ হেসে বলছেন, তা কি হয়, ব্রহ্মা যারে না পায় ধ্যানী। পণ্ডিত বলছেন, যাবার প্রয়োজন ছিল না ঠাকুর, তবে সন্ধ্যাদি করতে হবে। শ্রীরামকৃষ্ণ বলছেন, মা মা আমার সন্ধ্যাদি কর্ম উঠিয়ে দিয়েছেন। সন্ধ্যাদি দ্বারা দেহ মন শুদ্ধ করা, সে অবস্থা এখন আর নেই। এই বলে ঠাকুর গানের ধুয়ো ধরলেন, সূচি অসুচিরে লয়ে দিব্য ঘরে কবে শুবি, তাদের দুই সতীনে পীড়িতি হলে তবে শ্যামা মারে পাবি। শশধর প্রণাম করে বিদায় গ্রহণ করলেন। রাম বললেন, আমি কাল শশধরের কাছে গিয়েছিলাম, আপনি বলেছিলেন। শ্রীরামকৃষ্ণ বলছেন, কই, আমি তো বলিনি। তা বেশ, তো বেশ, তুমি গিয়েছিলে, বেশ করেছ। রাম বলছেন, একজন খবরের কাগজের ইন্ডিয়ান এম্পায়ার সম্পাদক আপনার নিন্দা করছিল। শ্রীরামকৃষ্ণ বলছেন, তা করলেই বা, করুক না। রাম বলছেন, তারপর শুনুন, আমার কথা শুনে তখন আর আমায় ছাড়ে না, আপনার কথা আরও শুনতে চায়, আরও শুনতে চায়। ডাক্তার প্রতাপ তখনও বসে আছেন। ঠাকুর বলছেন, দক্ষিণেশ্বরে একবার যেও গা, যেও, ভুবন ধাত্রী ভাড়া দেবে বলেছে। সন্ধ্যা হলো। ঠাকুর জগন্মাতার নাম করছেন, রাম নাম কৃষ্ণ নাম হরি নাম করছেন ঠাকুর। ভক্তেরা নিঃশব্দে শুনছেন। এত সুমিষ্ট নাম কীর্তন, যেন মধু বর্ষণ হচ্ছে। আজ বলরামের বাড়ি যেন নবদ্বীপ হয়েছে, বাইরে নবদ্বীপ, ভেতরে বৃন্দাবন। আজ রাত্রেই ঠাকুর দক্ষিণেশ্বর যাত্রা করবেন। বলরাম তাকে অন্তঃপুরে নিয়ে যাচ্ছেন, জল খাওয়াবেন। এই সুযোগে মেয়ে ভক্তেরাও তাকে আবার দর্শন করবেন। এদিকে ভক্তেরা বাইরে বৈঠকখানায় তার অপেক্ষা করছেন ও একসঙ্গে সংকীর্তন করছেন। ঠাকুর বাইরে সেই যোগ দিলেন। কীর্তন চলছে মহানন্দে। আমার গৌর নাচে, নাচে সংকীর্তনে, শ্রীবাসঙ্গনে ভক্তগণ সঙ্গে। হরি বল বলে বদনে বদনে, হরি বল বলে বদনে গোরা, চায় গদাধর পানে। গোরার অরুণ নয়নে বহিছে সগনে, প্রেমধারা হেম অঙ্গে। ঠাকুর আবার আখর দিচ্ছেন তার সঙ্গে। নাচে সংকীর্তনে, শচীর দুলাল নাচে রে, আমার গোরা নাচে রে, প্রাণের গোরা নাচে রে, প্রাণের গোরা নাচে রে। এত সুন্দর এইগুলো পড়লে পরে ঠাকুরের এই সমস্ত কথা, এগুলো পড়লে কিভাবে ঠাকুর ভক্তের বাড়িতে গিয়ে তিনি ভজনানন্দে সবাইকে মাতিয়ে রাখতেন। নাম সংকীর্তন, তার সাথে ছোট ছোট শিক্ষামূলক উপমা দিয়ে কত সুন্দর বার্তা আমাদের ঠাকুর দিয়ে গেছেন। সেগুলো আমাদের অবশ্যই প্রণিধানযোগ্য। তাই আসুন সবাই আমরা কথামৃত পড়ি। এই অমৃত কথা আমরা প্রতিদিন পাঠ করি, যেটি এই যুগের ভাগবত। এই ভাগবতের প্রতিটি অধ্যায় ছত্রে রয়েছে এক সুন্দর আস্বাদনের বাণী, আস্বাদনের বার্তা, যেটি কথামৃতরূপী
ভাগবতের প্রতিটি অধ্যায়ে ছড়িয়ে আছে ভক্তবৎসল ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের ভক্ত কল্যাণের জন্য ঐকান্তিক প্রার্থনা। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি মহারাজ। প্রণাম তোমাদের চরণে, নমস্কার।